হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, তোমরা হয়তো দেখলে প্রথমে বুঝতে পারবে না, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো দেখো, রেসিপিটা খুব সহজে। তো প্রথমে আমি এখানে আদা, রসুন আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি। তো খুব কম উপকরণে এই রান্নাটা হবে, আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর এখানে দেখো, আমি বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি এখানে প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। তো এটাকে ভালোভাবে আমি মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে দেখো, আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নেব। তো সর্ষের তেল এরপর ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে এবার আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো মোটামুটি আমার লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এখানে আগের থেকে কেটে রাখা রসুন, আদা আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তো রান্নাটা খুবই অল্প তেলেই হবে রান্নাটা, যেটা ভীষণই পুষ্টিকর। আর তোমরা জানো নিশ্চয়ই, তোমাদের মধ্যে যারা যারা হেলদি খাবার খেতে পছন্দ করো তারা এটা অনায়াসে রান্না করতে পারো। তো এবার দেখো, আমি পেঁয়াজগুলো সব ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার দেখো, ওই কড়াইতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো, চিংড়ি মাছে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি। এখানে চিংড়ি মাছের গা থেকেই জল বেরিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো, আমার চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব ভাজা কমপ্লিট। এবার সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। তো এটা মিক্সিতেও করা যেত, কিন্তু মিক্সির অত ভালো লাগতো না, তাই এখানে আমি এগুলো ভালো করে বেটে নিচ্ছি। তো খুব মিহি করে বাটবে, যাতে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিহি হয়ে যায়। তো দেখো, এখানে আমার রেডি। এরপরে লাস্টে আমি একদম অল্প পরিমাণে একটু সর্ষের তেল দেবো, আর ধনেপাতা যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে তোমরা পরিবেশন করতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা।